आज हाफ কাপ মুগ ডাল যেটা প্রোটিনে ভর্তি আর হাফ কাপ রোলড ওটস যেটা ফাইবারে ভর্তি দিয়ে এমনই একটি সুন্দর রেসিপি শেয়ার করতে চলেছি বন্ধুরা, যেটা ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব আনন্দ করে তৃপ্তি সহকারে খাবে। আর এই রেসিপিটা বানানোর জন্য একদমই কম সময় লাগবে আর একদমই ঝামেলা ছাড়া আর ভীষণই স্বাস্থ্যকর এবং সুস্বাদু। নমস্কার সকলকে, প্রবাসী সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আবারও একটা দুর্দান্ত রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাড়িতে থাকা খুবই সামান্য কিছু উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো যেমন আপনারা প্রথমে ক্লিপিংসে দেখছেন যে একটা ফ্রাইং প্যানে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ রোলড ওটস। খুব ভালো করে একদম মিডিয়াম ফ্লেমে এই দুটো জিনিসকে ড্রাই রোস্ট করে নিতে হবে, মানে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিতে হবে ঠিক ততক্ষণ যতক্ষণ না এই দুটো উপকরণ থেকে খুব সুন্দর একটা রোস্টেড ফ্লেভার বেরোয়। আর তারপরে যখন খুব সুন্দরভাবে এই দুটি উপকরণ রোস্ট করা হয়ে যাবে তখন এগুলোকে একবার ধুয়ে নিতে হবে, ঠিক একবার, যাতে করে ওই ফ্লেভারটা নষ্ট না হয়ে যায়। একবার ধোয়ার পরে তারপরে একটা পাত্রে ট্রান্সফার করে 1 কাপ জল দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন অথবা স্ন্যাক্সেও খেতে পারেন, আবার বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, অফিস লাঞ্চেও প্যাক করতে পারেন। এবারে 15 থেকে 20 মিনিট পরে দেখা যাচ্ছে যে ওটস আর মুগ ডালটা খুব সুন্দরভাবে সোক হয়ে গেছে। কিছুটা জল ড্রেন করে অল্প একটু জল দিয়ে এই দুটো উপকরণকে একটা ব্লেন্ডারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা দিয়ে অল্প একটু জল দিয়ে, মানে যে জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার থেকেই অল্প একটু জল দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে দেখুন এই রকম একটা মিক্স তৈরি হলো। একদমই পাতলা নয়, বেশ ঘন একটা মিক্স, আর একদমই প্লেন না পেস্ট হলেও হবে, এরকম দানা দানা থাকলেও কিন্তু কোনো ব্যাপার না। এরপরে আমি একটা ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমেও আমরা জানি যে অনেকটাই প্রোটিন থাকে, তো সেই জন্য এটা কিন্তু ভীষণই একটা প্রোটিন প্যাকড রেসিপি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ কুকিং অয়েল, যে কোনো সাদা তেলের আপনারা ব্যবহার করতে পারেন এই জায়গায়। এরপরে আমি দিলাম স্বাদ মতন লবণ ও 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। আর তারপরে আবার ব্লেন্ডারের কভারটা লাগিয়ে একবার ব্লেন্ড করে নিলাম। এরপরে দেখুন খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার কিন্তু রেডি হয়ে গেল। এখন কিন্তু একদমই জলের প্রয়োগ করবেন না। তারপরে দেখুন এই রকম একটা থকথকে স্মুথ একটা ব্যাটার রেডি হলো। আমি এটা একটা পাত্রে ঢেলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই রকম টেক্সচারের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তারপরে এই পুরো ব্যাটারটা এই বড় একটা বাটিতে ট্রান্সফার করে নিয়ে হালকা একটু মিক্স করে নিতে হবে। অলরেডি ব্লেন্ডার জারে খুব সুন্দরভাবে মিক্সিং করাই আছে, তবু আমি আপনাদের সুবিধার জন্য একবার ভালো করে মিক্স করে টেক্সচারটা বুঝিয়ে দিলাম। তারপরে আমি আগের থাকতে 2 রকমের ভেজিটেবলস কেটে রেখেছিলাম। একটা হলো গাজর গ্রেট করে রেখেছিলাম, আর ব্রকলি একটু কেটে রেখেছিলাম। সেই গাজর আর ব্রকলি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কাস্টমাইজ করে আরও কিছু সবজির ব্যবহার করতে পারেন। যদি গাজর ব্রকলি এগুলো অ্যাভেলেবেল না থাকে তাহলে হাতের কাছে যেটাই অ্যাভেলেবেল আছে সেইটাই কিন্তু এর মধ্যে দিতে পারেন। আমি এখানে মাত্র 2টো ভেজিটেবল গাজর আর ব্রকলিরই ব্যবহার করলাম। এরপরে এই দুটো সবজি অ্যাড করে খুব সুন্দরভাবে আমি একবার
মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 টিস্পুন বেকিং পাউডার। মাথায় রাখবেন বেকিং সোডা কিন্তু আমি ব্যবহার করিনি, বেকিং পাউডার ব্যবহার করেছি 3/4 টিস্পুন। আর বেকিং পাউডারটা দিয়েও খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর তারপরে আমার কাছে একটা সিলিকনের কাপকেক মোল্ড আছে, সেটাতে 6টা কাপকেক করা যায়। সেখানে কিন্তু দেখুন বন্ধুরা, আমি কিন্তু কোনো রকম তেল, ঘি বা বাটার ব্রাশ করিনি। একদম যেরকম শুকনো অবস্থাতেই কিন্তু এই ব্যাটারটা আমি এই মোল্ডগুলোর মধ্যে খুব সুন্দর করে পুরো করে ভরে দিচ্ছি। আপনাদের কাছে যদি এই সিলিকনের মোল্ড না থাকে, সেই জায়গায় স্টিলের ছোট বাটিরও প্রয়োগ করতে পারেন। আর সেই বাটিটাকে অবশ্যই হালকা করে গ্রিস করে নেবেন। এর ওপর দিয়ে দেখুন আমি ছড়িয়ে দিচ্ছি বেশ কিছু ফ্ল্যাক্স সিডস। আমরা জানি যে ফ্ল্যাক্স সিডসে প্রচুর উপকারিতা আছে। আমার পুরনো ভিডিওতে আমি ফ্ল্যাক্স সিডের উপকারিতা নিয়েও অনেক কথা বলেছি। আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারেন। সেখানে ওটসের, মুগ ডালের, ফ্ল্যাক্স সিডসের এবং যাবতীয় আরও অনেক উপাদানেরই অনেক উপকারিতা নিয়ে আমি কথা বলেছি। আর এখন দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু এই কাপকেকগুলোকে বেক করে নিলাম। একটা বড় সাইজের পাত্রে বেশ কিছুটা লবণ দিয়ে তার মধ্যে একটা স্টিলের র্যাক পেতে আগের থাকতেই কভার করে প্রিহিট করে রেখেছিলাম। আর তারপরে এই সিলিকনের মোল্ডগুলো তার মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে 30 থেকে 45 মিনিট আমি এগুলোকে বেক করে নিলাম। দেখুন কি অপূর্ব সুন্দর কাপকেক তৈরি হয়েছে। আর এগুলো কিন্তু একদমই গিল্ট ফ্রি কাপকেক। এই কাপকেকগুলোতে একদমই কিন্তু কোনো রকম অস্বাস্থ্যকর জিনিস একদমই নেই। সেটা আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখে বুঝতে পারলেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওটা বানানোর জন্য অনেকটাই অনুপ্রেরণা দেয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসের সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।